রাতের অন্ধকারে পুরীর সমুদ্র মার্কেটে এগুলো কি হচ্ছে যেটা দেখে আপনি চমকে উঠবেন। রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে পুরীর সমুদ্র মার্কেট এ যেন এক মায়াবী রূপ ধারণ করে। এরই মাঝে এমন কিছু ঘটনা ঘটে যেটা জানলে আপনি চমকে উঠবেন। আপনি যদি শ্রীক্ষেত্র পুরীধামে প্রথমবার এসে থাকছেন, আপনাদের জন্য ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে হয়তো এই সমস্ত প্রতারক এবং স্ক্যামারদের হাত থেকে আপনারা একটু হলেও বাঁচতে পারবেন। আমরা যারা বাঙালি, আমাদের প্রত্যেকের কাছে জগন্নাথ পুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি স্থান। বছরের বিভিন্ন সময় আমরা ছুটে আসি শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথকে দর্শন করতে এবং সমুদ্রে স্নান করা, আনন্দ উপভোগ করা, এগুলো তো আছেই আছে। কিন্তু জগন্নাথকে দর্শন করে এসে আমরা যখন রাতের অন্ধকারে এই পুরীর সমুদ্র মার্কেটে একটু আনন্দ নেবার জন্য আসি, ঠিক তখনই আমাদের সঙ্গে এমন কিছু স্ক্যাম ঘটে যেগুলো আপনাদের প্রত্যেকেরই জানা উচিত। আপনারা যারা বারবার এসেছেন আপনারা বিষয়টা জানবেন, কিন্তু যারা প্রথমবারের জন্য আসছেন তারা কিন্তু এই বিষয়টা জানেন না। দেখতে পাচ্ছেন এই যে শাখা পলাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল শঙ্খের, এরা আপনাকে বলবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই শাখা পলাগুলো যেটা শঙ্খের বলে দাবি করা হয়, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হয় প্লাস্টার অফ প্যারিস এবং প্লাস্টিকের। সব ক্ষেত্রেই যে স্ক্যাম হয় এটা নয়, আপনারা দেখে শুনে নেবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তবে সমুদ্র মার্কেটে এগুলো কি হচ্ছে, এখানেই চারিদিকে ভিড় করে যেটা দেখতে পেলেন, ওখানে হচ্ছে এখানে যে সমুদ্রে একটা আরতি হয় গঙ্গা আরতির মতনই, সেটাও আপনাদের দেখাবো। চন্দনযাত্রা উপলক্ষে এটা কিন্তু প্রতি বছরই হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন ফেস্টিভ্যালে কিন্তু এটা হয়ে থাকে। তাহলে চলুন এই সমুদ্র মার্কেটে যে জায়গাগুলো রয়েছে এখানে ঠিক কী কী পাওয়া যায় আর কোন কোন জিনিসগুলো থেকে আপনারা প্রতারিত হতে পারেন সেগুলো আপনাদের একটু দেখিয়ে রাখি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সমুদ্র মার্কেটটি কিন্তু দিনের বেলায় একদমই কিন্তু বন্ধ থাকে। রাত্রি নামার সঙ্গে সঙ্গে জায়গাগুলো জেগে ওঠে। এখানে যে শাখাগুলো আপনারা দেখতে পাবেন অনেকটা দাম চেয়ে বসবে এবং জিনিসগুলো আপনারা বার্গেনিং করে নেবেন। সব ক্ষেত্রে যে খারাপ হয় এমনটা নয়, কিছু কিছু ক্ষেত্রে ভালোও হয়। তবে এখানে যে ঝিনুকের যে জিনিসগুলো রয়েছে সেগুলো অনেক ভালো, কিন্তু বর্তমান সময়ে অনেক মডেলিং মানে অনেক কিছু আমরা কিন্তু ইন্টেরিয়ার্স ঘরের ডিজাইনের জন্য আমরা কিন্তু অনেক কিছু পেয়ে যাই, যে কারণে এখানে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে একটা সময় এটা কিন্তু বেশ জনপ্রিয় ছিল, কিন্তু এখনকার সময় সেগুলোর কাছে সেই জনপ্রিয়তা হারিয়েছে। ইন্টেরিয়ার দিয়ে ঘরের ডিজাইনিং করার কারণে অনেকেই এই সমস্ত জিনিস আর পছন্দ করে না। যাই হোক, আপনি যদি চান আপনার প্রিয় মানুষটার জন্য সুন্দর গিফট এই স্থান থেকে আপনারা নিতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, স্ক্যামাররা আপনার পেছনে প্রতিনিয়ত থাকবে। ওই দূরে দেখতে পাচ্ছেন যে চেয়ারগুলো ওখানে রয়েছে, সেই চেয়ারগুলো কিন্তু একটা বিশাল বড় একটা স্ক্যামের ফাঁদ। কেন বললাম চেয়ারগুলোকে কথা এই কারণেই বললাম, ওই চেয়ারে আপনি যদি না জিজ্ঞাসা করে বসে পড়েন তাহলে কিন্তু আপনাকে কেউ উঠতে বলবে না। তবে আপনি যখন উঠতে যাবেন ঠিক তখনই কিছু মানুষ এসে আপনাকে বলবে যে এত পরিমাণে টাকা দিন, এটা কিন্তু হবেই হবে। এবার অনেক আছে চায়ের দোকানে আপনি চা খান, বিস্কিট খান, ওখানে চেয়ারে বসে থাকবেন, কিন্তু চা বিস্কিট খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু টাইম ওখানে থাকতে গেলে আপনাকে কিন্তু টাকা দিতে হবে। দেখুন, ওখানে প্রত্যেকটা জিনিসই একটা ব্যবসার কারণ, ওদের এটাই ওদের রুজিরুটি। এটা আমি খারাপ কিছু বলছি না, কিন্তু এটা আপনারা হয়তো ভুল ভাবতে পারেন যে ওদেরকে আমি খারাপ বলছি। খারাপ বলছি না। আপনি যে ওখানে বসবেন, সমুদ্রের আনন্দ নেবেন, যে চেয়ারটা রেখেছে তার একটা রেন্ট রয়েছে, সেটা আপনাকে দিতে হবে। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এটাই যে আপনি যদি রেট ঠিক করে না বসেন তাহলে কিন্তু মুশকিলে পড়বেন। এবার আসি, অনেক রকম পুজোর সামগ্রী এখানে আপনারা পেয়ে যাবেন। পেতলের জিনিস বা কাঁসার জিনিস বলে যেগুলো বিক্রি হচ্ছে, 100টার মধ্যে 99%ই, আমি কিন্তু 1% রাখছি, 99%ই বাড়িতে যখন আনবেন দেখবেন ব্ল্যাক কালারের হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, পরবর্তী সময় গিয়ে দেখবেন ওটা পেতলই নয়। যাই হোক, এই বিষয়গুলো একটু নজরে রাখবেন। আর সবথেকে ভালো জিনিস হচ্ছে ওখানে শঙ্খটা। দেখুন, শঙ্খটা ভীষণ ভালো। আমিও আমার বাড়িতে যতগুলো শঙ্খ, জল শঙ্খ যাই আনি না কেন সবই শ্রীক্ষেত্র পুরী থেকে আনা, তবে সেটা দেখে আনতে হবে। আর সবথেকে ভালো জিনিস এখানে অ্যালুমিনিয়ামের জিনিস এখানে খুব অল্প দামের মধ্যে পাওয়া যায়। সবটাই যে খারাপ তা নয়, অ্যালুমিনিয়ামের যে জিনিসগুলো রয়েছে ভালো। কেন, এখানে যে ওড়িশাতে আপনারা জানেন যে অ্যালুমিনিয়ামের যে র ম্যাটেরিয়াল বক্সাইট, ঠিক আছে, সেটা কিন্তু এই ওড়িশাতেই সবথেকে বেশি, যে কারণে এখানে অ্যালুমিনিয়ামের জিনিস এখানে কিন্তু প্রচুর ভালো। যদিও বা অ্যালুমিনিয়ামের জিনিস আমার ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না, কিন্তু অনেকেই কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর অ্যালুমিনিয়ামের অনেক রকম জিনিস তারা কিন্তু বাড়ির জন্য নিয়ে আসেন।
আর মায়েদের কাছে বলছি যে শ্রীক্ষেত্র পুরীধামের এই সমুদ্র মার্কেটে যা যা পাওয়া যায় আমাদের কলকাতা মার্কেটে সবটাই পাওয়া যায়। তো শুধু শুধু অযথা ব্যাগ ভরে ওখান থেকে নিয়ে আসার কোনো মানেই নেই। তো তাও আপনারা চাইলে নিয়ে আসতে পারেন। এই সমুদ্র মার্কেটে ঘুরতে ঘুরতে অবশ্যই আপনারা একটু নজরে রাখবেন আপনার মোবাইল ফোন, মানি পার্স অবশ্যই আপনারা একটু সাবধানে রাখবেন। কেননা এই জায়গায় এমন কিছু কিছু চক্র রয়েছে যেগুলো আপনাকে যদি জানতে পারে যে আপনার পকেটে টাকা ভালো মতন রয়েছে এবং আপনার মোবাইল ফোন দামি কিছু রয়েছে, তারা কিন্তু আপনার পেছনে গোপনে গোপনে কিন্তু ঘোরাঘুরি করছে, আপনি সেটা নিজেও বুঝতে পারবেন না। তার জন্য একটু সতর্ক থাকুন, সাবধান থাকুন। দেখুন, ট্যুরিজম প্লেস মানেই এমন একটি স্থান, সেখানে কিন্তু এই ধরনের স্ক্যাম হবেই। এই জায়গাটার আমি বদনাম দিচ্ছি না। শ্রীক্ষেত্র পুরীধাম আমাদের হৃদয় এবং জগন্নাথ পুরীধাম আমাদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান, কিন্তু এখানে অপবিত্রতা করে রেখেছে কিছু অসভ্য মানুষ, দুষ্ট মানুষ। তারা এই কর্মকাণ্ডগুলো করার কারণে এই জায়গাগুলোকে বদনাম হয়। দেখতে পাচ্ছেন কয়েকজন বয়স্ক মায়েরা, তারা কিন্তু পুরো হামলি খেয়ে পড়েছে, এখান থেকে অনেক জিনিস নিয়ে যাবে। নিন, ভালো জিনিস, অনেক শঙ্খের জিনিস, অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা পেয়ে যাবেন, অবশ্যই নেবেন জন্য এবং আপনার প্রিয় মানুষটার জন্য এখান থেকে কিন্তু গিফট আপনারা আপনার নিজ গৃহে কিনে নিয়ে যেতে পারেন। সব কিছুর মধ্যে একটাই বলবো, আপনার পকেট সাবধান, মোবাইল ফোন সাবধান, আপনার সঙ্গে বাচ্চা আছে সেটা সাবধান, না হলে নিমেষের মধ্যে আপনার পার্স, মোবাইল ফোন গায়েব হয়ে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। তার জন্য আমাদের প্রত্যেকের কাছে এখন মোবাইল ফোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদিও বা আমি এত বড় বড় কথা বলছি আপনাদের, আমি কিন্তু মোবাইল ফোন হারানোর জন্য আমি কিন্তু বেশ গিনিস বুক অফ ওয়ার্ল্ডে আমার নাম যেতে পারে। কেননা আমার এত পরিমাণে মোবাইল ফোন আমার চুরি হয় এই বিভিন্ন ট্যুরিজম প্লেসে যাওয়ার ফলে, তো কী বলবো সেটা আর বলা বাহুল্য। যে কারণে আমি চাই যে আপনাদের সঙ্গে যেন এমন অপ্রীতিকর ঘটনা কখনো না ঘটুক। আর আপনারা অনেকেই আছেন এই পুরীর সি বিচে এসে একটু সময় কাটাতে চান বা একটু চেয়ার পেতে বসে আপনারা এই সি বিচের আনন্দ উপভোগ করতে চান, কিন্তু মনে রাখবেন এই সি বিচে আপনাদের জন্য যে চেয়ার টেবিলগুলো পাতা রয়েছে, যে চেয়ারগুলো পাতা রয়েছে, সেগুলোকে আপনারা হুটহাট করে বসে পড়বেন না। কেননা হুটহাট করে বসে পড়লে আপনি ভাবছেন হয়তো আপনার জন্য সুন্দরভাবে চেয়ারগুলো সাজিয়ে রাখা হয়েছে, একদমই নয়। চেয়ারগুলো দেখবেন যে চায়ের দোকানগুলো রয়েছে তাদের জন্য, ওরা বলবে আপনাকে আপনি বিস্কিট নিন বা জলের বোতল নিন, তাহলে আপনি যতক্ষণ পারবেন এখানে চেয়ারে বসে থাকতে পারবেন। কিন্তু বিষয়টা এমন নয়, আপনি যখন সেই চেয়ার থেকে উঠবেন তখন কিন্তু আপনার কাছ থেকে একটা বড়সড় অ্যামাউন্টের টাকা চেয়ে বসবে এরা, আর আপনি যদি না দিতে চান তখন কিন্তু আপনার সঙ্গে বেশ অশান্তি গন্ডগোল এরা কিন্তু করবে। এই বিষয়গুলো আপনারা দয়া করে মাথায় রাখবেন। তো এই চেয়ার টেবিলে বসার আগে আপনি কিন্তু কথা বলে নেবেন যে আপনি 1 ঘন্টা বসবেন বা 2 ঘন্টা বসবেন, তার জন্য কত। আর এই উটগুলো দেখলেই হুটহাট করে তার সামনে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলতে যাবেন না। ছবি তুলতে গেলে ছবি তোলার পর ওরা কিন্তু আপনার কাছে টাকা চাইবে। যাই হোক, এই চেয়ার টেবিলে বসার আগে আপনারা একটু জিজ্ঞাসা করে নেবেন। দেখুন, এটা আপনার সাবধানতার জন্য বলছি। আর বিভিন্ন রকম ম্যাসেজ রয়েছে যেগুলো আপনাদের বলবে যে মাথা ম্যাসেজ, বডি ম্যাসেজ এসে করে দেবে, কিন্তু আপনারা মনে রাখবেন যে যেগুলো করার ফলে আপনারা কিন্তু আগের থেকে দরদাম করে নেবেন। বা অনেক সময় এমন হয়েছে ম্যাসেজ করতে করতে আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনার মোবাইল ফোন, ব্যাগ, আপনার পার্স সব কিছু হারিয়ে গেছে। তো এই জিনিসগুলোকে একটু ট্যুরিজম প্লেসে গিয়ে একটু অ্যাভয়েড করবেন। শ্রীক্ষেত্র পুরীধাম তো অনেক স্ট্যান্ডার্ড, কিন্তু দীঘাতে কিন্তু এমন স্ক্যাম প্রচুর হয়। যেমন ধরুন মন্দারমণি থেকে শুরু করে দীঘার বিচ থেকে শুরু করে এরকম অনেক জায়গা রয়েছে যে স্থানে কিন্তু এমন ঘটনা প্রচুর পরিমাণে ঘটে। তো এই বিষয়গুলো আপনারা যে কোনো সমুদ্রের বিচে যান না কেন একটু সাবধানে থাকবেন। আর দয়া করে অ্যালকোহল খেয়ে আপনারা সমুদ্রে নামবেন না। কেননা গতকালের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে অ্যালকোহল খেয়ে নামার ফলে এখানে কিন্তু সমুদ্রে তলিয়ে গেছে 2 বন্ধু। তাদের কিন্তু মানে কি বলবো, আপনারা ভাবুন তো, এটা কিন্তু ভীষণ একটা খারাপ এবং কষ্টের একটা বিষয়। তাদের ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ দুঃখজনক। যাই হোক, আপনারা আসুন শ্রীক্ষেত্র পুরীধাম দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় জগন্নাথ, জয় শ্রীক্ষেত্র পুরীধাম কি জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ শ্রীক্ষেত্র পুরীধামের আরও অনেক সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে। তো সেগুলো আপনারা দর্শন করলে তবেই আপনারা